लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে ঝিমকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব। আলিফ লায়লা আরে এ তো আসুন। জি আদাব। আদাব। জনাব জনাব আগে একবার এই অধীনের দোকানে দৃষ্টিপাত করুন প্রচুর দামি আর অমূল্য জিনিস আছে। আমার দোকানে দোকানে ঘোরার অভ্যেস নেই। ও আমি একটা দুটো দোকান থেকে কিনি, সব সময় এই অভ্যেসটাই বজায় রাখি, এইটি আমার নিয়ম। এবার ওই রকম ইচ্ছে, যতদিন থাকবো ওই সব দোকান থেকে জিনিস কিনবো কাল যেখান থেকে কিনেছি, এইটি নিয়ম। আপনি আপনার মর্জির মালিক জনাব, খরিদ নাই বা করলেন, কিন্তু একবার দেখে তো যান। বাছাধন, আমি তো জাল এই জন্যই বিছিয়েছি যাতে শিকার নিচে এসে ধরা দেয়। জি কি ঠিক করলেন আপনি? তুমি এক সুসভ্য যুবক, আর আমার সুসভ্য যুবক খুব পছন্দ। জি শুক্রিয়া শুক্রিয়া। জাফর মিয়া, জি আপনি এগোন, আমি এই যুবকের দোকানটা এক নজরে দেখে আসি। হতেও পারে আমাদের প্রয়োজনের কোনো জিনিস হ্যাঁ। পাওয়া যায়। জি ভালো। আসুন আসুন জনাব, আসুন চলো চলো আসুন 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 জনাব, এখানে সাবধানে আসুন, বসতে আগ্রহ করুন। শুনেছি যে কাল আপনি খুব উঁচু দরে গালিচা খুঁজছিলেন। হ্যাঁ, জি আমার দোকানে খুব সুন্দর গালিচা আছে আর দামও খুব কম জনাব। মিয়া দামের কথা ভেবো না, যে জিনিস আমার চাই তার উপযুক্ত দাম দিয়েই নি। বাহ, খুবই নরম, সুন্দর, সত্যি সুন্দর। জি শুক্রিয়া। এইরকম আর কতগুলো গালিচা আছে? আগে এখন তো দু চারটেই আছে। ব্যাস দু চারটে? হ্যাঁ। আরে মিয়া, আরে ভাই আমার তো কমসে কম 100 গালিচার দরকার। 100? ছাড়ো, চিন্তা করো না। তুমি এক কাজ করো, এখন তুমি এই 100 দিনার অগ্রিম রাখো, আমি যখন দ্বিতীয়বার এখানে আসবো তখন গালিচা নিয়ে যাবো। এর কি দরকার ছিল? আর রাখো না। জি শুক্রিয়া। জনাব কি হলো জনাব? কি হলো জনাব? জনাব কি হলো? হঠাৎ কি হলো আপনার? জনাব আরে ভাই সাহেব, ভাই সাহেব শিগগির আসুন, জনাব অজ্ঞান হয়ে গেছেন, আপনারা শিগগির আসুন। আসুন আসুন আসুন, এখানে এখানে জনাব
বেশ সুস্থ ছিলেন, হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন। আরে ভাই সরুন তো, আমাকে একটু যেতে দিন। জানাব। যান যান, কি হয়েছে কি হয়, যান যান জানাব। আপনারা যান তো এখান থেকে, যান যান যান, আপনারা যান, আপনাদের কাজে যান তো আপনারা। কি হয়েছে জানাব। খোঁজা সাহেবের? হ্যাঁ জানি না, এই জানাব হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলেন আচ্ছা। আর বেহুশ হয়ে গেলেন। ও জনাব, জনাব, জানাব, জনাব, আরে হাসিম, কি হয়েছে এনার? চাচা, এই বৃদ্ধ লোকটি আমার অনুরোধে এখানে এসেছিলেন আর হঠাৎ বেহুশ হয়ে গেলেন। আরে হাওয়া করো, গোলাপ পানি দাও শিগগির। না না, আপনি শুয়ে থাকুন, আপনার আরামের খুবই প্রয়োজন। সাবধানে, সাবধানে। এখন আমি ভালো আছি। আল্লাহর অনেক অনেক দয়া। কিন্তু আপনার হঠাৎ মাথা ঘুরে গেল যে? এটা আমার মির্গির রোগ আছে, অনেক চিকিৎসা করিয়েছি কিন্তু কোনো উপকার হয়নি। বহু পুরনো, বাপ দাদার কাছ থেকে পাওয়া। ও, খুবই দুঃখের বিষয়। কিন্তু আপনি? জি, আমার নাম আলী বাবা, আমি হাসিমের চাচা। জি হ্যাঁ, জি হ্যাঁ। আচ্ছা। বেটা হাসিম, জি। ভেতরে গিয়ে একটু শরবত আনার ব্যবস্থা করো। না এক্ষুনি না আনছি। বেটা, জনাব, আমার নাম খোয়াজা হাসান। বড়ই খুশি হলাম এই সাক্ষাতে। আমি সওদাগর। হওয়া তো উচিত ছিল যে এই বয়সে আমার কারবার আমার সন্তানের দেখার, কিন্তু খোদা এই সুখ থেকে আমায় বঞ্চিত করেছেন। ওহো, খুবই দুঃখের কথা। আল্লাহ দয়া দাক্ষিণ্যে চারটে জোয়ান ছেলে ছিল আমার, কিন্তু কিন্তু এক এক করে সবাই চলে গেল। এই বুড়ো বয়সে আমার কোমর ভেঙে গেছে। জানাব, এই নিন, এই শরবতটা পান করুন, একটু আরাম বোধ করবেন। হ্যাঁ, জি হ্যাঁ। ধন্যবাদ আমার বেটা, ধন্যবাদ। আল্লাহ তোমায় নিরাপদে রাখুন। ব্যাস, এই ছেলেটাকে দেখে আমার নিজের ছেলের কথা মনে পড়ছে। আমার এইরকমই সুন্দর জোয়ান ছেলে ছিল, কিন্তু কাঁদিয়ে চলে গেল। আরে, চেক, বড়ই দুঃখের কথা। আল্লাহরই ইচ্ছে জানাব। সাবধানে। সামনে। এখন তো ব্যাস জীবনের আর কটা দিনই বাকি। ভাবছি এই সদাগরি শেষ কাজ করে হজে চলে যাই। এখন তো আমার কাছে দেশ ও বিদেশ লাগে, কে আছে আর আমার যে দেখবে। জি, আমরা তো আর পর নই। আপনি যতদিন এখানে আছেন আমরা আপনার সব রকম সেবা করব। আসুন, আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। না না, আমি নিজেই চলে যাব। তা কি করে হয়? অন্তত আমায় আপনার সঙ্গে যাওয়ার অনুমতি দিন। যদি রাস্তায় আপনার কোনো কষ্ট হয় তো? এই কথা তো চলুন, এই অজুহাতে গরিবের বাড়িও দেখে নেবেন। বেটা হাসিম, জি। আমি এনাকে এর বাড়ি পর্যন্ত পৌঁছে আসছি। জি চাচা, চলুন। আচ্ছা, খুদা হাফিজ। খুদা হাফিজ, সুখে থাকো। এখন আপনি বিশ্রাম করুন। ধন্যবাদ আলী বাবা, অনেক অনেক ধন্যবাদ। আর আমায় অনুমতি দিন। আরে ভাই, এত তাড়াতাড়ি কিসের? এই অজানা শহরে আপনি আমার যা উপকার করেছেন তার কৃতজ্ঞতা তো জানাতে দিন। হ্যাঁ জাফর মিয়া? জি হুজুর। এখন আমি একেবারে ঠিক আছি, তুমি নিজের ঘরে গিয়ে বিশ্রাম করো।
যখন দরকার পড়বে ডেকে পাঠাবো। জি ভালো কথা। আর তোমরাও যাও। আরে আলী বাবা, দাঁড়িয়ে কেন? বসো না, বসো। আলী বাবা, আমি অনেক দেশ ঘুরেছি, অনেক লোকের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু তোমার মতো সৎ দয়ালু মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। কেন আমায় লজ্জা দিচ্ছেন আপনি? আরে না ভাই, আমি সত্যি কথাই বলছি। হ্যাঁ, জানি না কেন তোমায় বোধহয় ভালোবেসে ফেলেছি। ব্যাস, মন থেকে এই দোয়াই করছি যে খোদা তোমায় দীর্ঘায়ু করুন আর শত্রুর কুদৃষ্টি থেকে বাঁচান। হ্যাঁ? আরে নামাজের সময় হয়ে গেল, আর আর কথায় কথায় আমি সময় টেরই পেলাম না। আজ আজ আমার নামাজ পড়ায় দেরি হয়ে যাবে। দেরি কেন হবে? আরে দেরি কেন হবে? আপনি নিজের নামাজ এইখানে পড়ুন। আরে খোদার কাছে আমার জন্য দোয়া করবেন, হয়তো খোদা আমার উপরও দয়া দেখাবেন। আপনি চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। জাফর মিয়া, হুকুম করুন জনাব। জাফর মিয়া, আমাদের অতিথি অজু করবেন, হ্যাঁ নামাজ পড়বেন, একে আমার খাস কামরা নিয়ে যাও। আচ্ছা চলুন হুজুর। জি অনেক অনেক ধন্যবাদ। চলুন। আরে বাবা, শেষবার নিজের খোদাকে মনে করে নাও। হ্যাঁ, জনাব খোজা হাসান। কে? আমি শহরের কোতোয়াল। এ আবার এখানে কেন? আদাব। আদাব। আপনি? আমি শহরের কোতোয়াল। ও, খুশামদিদ, খুশামদিদ। আপনি কেন কষ্ট করে এসেছেন? শহরের প্রতিটি জায়গায় আপনারই চর্চা হচ্ছে, ভাবলাম আপনার সঙ্গে আমি একটু দেখা করে যাই। কি সৌভাগ্য, কি সৌভাগ্য। বসতে আজ্ঞা হোক। না ধন্যবাদ, এখন আমি তদারকে বেরিয়েছি, হ্যাঁ। এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই আর আপনাকে আসফান্দিয়ারের সম্পর্কে সতর্ক করে যাই। আরে জনাব, আমি খোদা ছাড়া আর কাউকে ভয় করি না। একেবারে ঠিক বলেছেন। যদি মালিকের দয়া থাকে তো এক আসফান দেয়ার কেন, হাজার আসফান দেয়ার এলেও আমাদের কোনো অনিষ্ট করতে পারবে না। আপনি কি বলেন? ঠিকই বলেছেন আপনি। আরে জনাব, আপনি এখানে কি করে এলেন? জি ইয়ে হঠাৎ ওনার মাথা ঘুরে গিয়েছিল। আর ইনি আমায় সঙ্গে করে এখানে আনেন। জি। কিন্তু এর উপর আমার অভিযোগ আছে। অভিযোগ? কি অভিযোগ? জনাব, আপনি আমায় কিন্তু সেবা করার সুযোগ দেননি। আরে জনাব, সেবা তো আসলে আমরা আপনার করব, কারণ আপনি আমাদের অতিথি। যদি কিছু মনে না করেন তো আজ রাত্রের খাবারটা দয়া করে এই গরিবের ঘরে খান। আপনার নিমন্ত্রণ নতমস্তকে স্বীকার, কিন্তু তার আগে আমি কর্তব্য পুরো করতে দিন। এই তুচ্ছ উপহার স্বীকার করুন। জি, আপনি আমায় লজ্জা দিচ্ছেন। আরে না না, এই আমাদের বংশের প্রথা। আমরা নিজের অতিথিকে খালি হাতে যেতে দিই না। প্রত্যাখ্যান করবেন না, তাহলে আমার খুব দুঃখ হবে। যদি তাই হয় তো গ্রহণ করে নিচ্ছি। তবে নিমন্ত্রণের কথাটা মনে রাখবেন। আরে নিশ্চয়ই নিশ্চয়ই, আজকের নিমন্ত্রণ তো আমি খোদার কৃপা ভাবছি, আর নিশ্চয়ই আসবো। আচ্ছা, এবার অনুমতি দিন। খোদা খুদা হাফিজ, খুদা হাফিজ। চলুন আমরা হ্যাঁ, যাই। জি, খুদা হাফিজ, খুদা হাফিজ।
আলী বাবা, তুমি আমায় নয়, নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছ। আচ্ছা, এখন আমি আসি। রাত্রে দয়া করে আপনিও আসবেন। আরে ভাই, আমি এসে কি করব? না না, আপনাকে নিশ্চয়ই আসতে হবে। অতিথি সৎকারও হবে, আমাদেরও ভালো লাগবে। তাহলে রাত্রে হাজির হয়ে যাব। আচ্ছা, অনুমতি দিন। খোদা হাফেজ। খোদা হাফেজ। এ তো ভীষণ দামি হিরে। এমন হিরে শুধু বাদশার কাছেই থাকে। কি নাম বললেন আপনি তার? খোয়াজা হাসান বড়ই ভালো লোক, তবে দুর্ভাগ্য তার। 4টে ছেলে ছিল, 4জনই মারা গেছে। আফসোস। কিন্তু উনি কদিন আছেন? কিছু কেনাকাটা করবেন, তারপর ইরান চলে যাবেন। তাহলে আপনি তাকে আমন্ত্রণ দিন। আমরা কারো সৌজন্যের ঋণ রাখতে চাই না। হ্যাঁ, আমি নিমন্ত্রণ করে এসেছি। এই সময়টা কেন কাটছে না? কেন? জাফর, জি বলুন। কি ব্যাপার? আজ মাগরিবের আজান কেন দেওয়া হচ্ছে না? শহরের সব আজান দেওয়ার লোক কি ঘুমিয়ে পড়েছে? এখন মগরিব কোথায়? যখন সূর্য অস্ত যাবে তখন আজান হবে। যখন সূর্য অস্ত যাবে তখন আজান হবে। যাও। কে জানে কখন সূর্য অস্ত যাবে, কখন সন্ধ্যা হবে, আর কখন আলী বাবার সব যাত্রা বেরোবে। আরে বাহ, তোমরা দুজনে মিলে তো এই ঘরকে বেহেশত তৈরি করে দিয়েছো। আমাদের অতিথিও তো জানো যে সে কার বাড়ি এসেছে। ঠিক ঠিক। এখন তোমরা রান্নার ঘরে যাও আর এমন সুস্বাদু খাবার তৈরি করো যে খ্বাজা হাসান জানাব জীবন ভোর মনে রাখবেন। আচ্ছা, একবার ওই শয়তান ডাকাত আফসান দেহারের জন্য খানা তৈরি করেছিলাম। হ্যাঁ, কিন্তু ও নেমো খারাম ছিল। আমাদের নুন খেয়ে আমাদেরই হত্যা করতে চেয়েছিল। ইনি হলেন ইরানের বিখ্যাত গায়িকা লায়লা মাসুদ। আদাব। বড়ই সুমধুর আওয়াজ এনার। চমৎকার চমৎকার। যখন উনি সুফিদের কলাম শোনান, তখন মেহফিলের লোক মুগ্ধ হয়ে এর প্রশংসা করে। বাহ 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 বাহ, তাহলে তো খ্বাজা সাহেব খুশি হয়ে যাবেন। তবে আপনি একে পেলেন কোথায়? জি, আমি মিশর যাচ্ছিলাম। এক রাতের জন্য থাকবার কথা, তাই কোতল সাহেবের অনুরোধে এখানে চলে এলাম। কিন্তু একটা কথা মনে রেখো, আমাদের অতিথি এক নমাজি ধর্মভীরু মানুষ। এর অভ্যর্থনায় কোনো অশোভনীয় যেন কিছু না হয়। হ্যাঁ, আরে যখনও লায়লা মাসুদের আওয়াজ শুনবে, তখনও হৃদয় নেচে উঠবে। আচ্ছা, তো তদারকির কাজ শেষ করে নি, সন্ধেবেলা দেখা হবে। অবশ্যই। খুদা হাফেজ। খোদা হাফেজ। খুদা হাফেজ। নওবাহার, একে আর এর সাথীদের ভেতরে নিয়ে যাও আর এদের বিশ্রামের ব্যবস্থা হ্যাঁ, করো। আসুন। জনাব, মগরিবের আজান হয়ে গেল, অন্ধকারও হয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে? হ্যাঁ। আর আমি জানতেও পারলাম না। জাফর, তুমি এক কাজ করো। বলুন হুজুর। আমার জন্য এক দ্রুত গতির ঘোড়ার ব্যবস্থা করে দাও। যা হুকুম। আর হ্যাঁ, ঘোড়া এমনই হওয়া চাই যে ঝড় তুফানেরও আগে চলে যেতে পারে। যাও। ভালো কথা। মর্জিনা, সব পুরোপুরি তৈরি তো? জি হ্যাঁ, ব্যাস খাজা সাহেবের আসার অপেক্ষায়। আর লায়লা মাসুদ, উনিও তৈরি তো? জি, উনিও খাজা সাহেবের আসার প্রতীক্ষায়। আচ্ছা। চাচা, চাচা, খ্বাজা হাসান জানাব এসেছেন। আরে আসুন আসুন আসুন। আদাব। আদাব আদাব আদাব। আসুন ভেতরে আসুন। আসুন আসুন। মর্জিনা, ইনি খ্বাজা হাসান সাহেব, আর খ্বাজা সাহেব এ মর্জিনা। আদাব। চিরায়ু হও, বড়ই উজ্জ্বল ভবিষ্যৎ এই মর্জিনার। এমন করে কি দেখছো বেটি? আপনার মুখটা আমাদের এক বৃদ্ধ অতিথির সঙ্গে খুবই মেলে। তাহলে ভাবো আমি সে বৃদ্ধ? হ্যাঁ। আচ্ছা, এবার তুমি খাবার দাবারের ব্যবস্থা করো।
যে সবকিছু তৈরি আছে, ব্যাস পোলা হতে একটু বাকি। ওটাও তৈরি হয়ে যাবে। আরে বাহ, এটা তো আপনার খুব সুন্দর কারুকার্যের নমুনা। কম করে 500 বছর পুরনো। তাহলে তো এটা কোনো সংগ্রহালয়ে রাখা উচিত ছিল। আচ্ছা, কথাবার্তা পরে বলো, প্রথমে তুমি খাবার দাবারের ব্যবস্থা করো। জি। হ্যাঁ? বেটা, তুমিও সাহায্য করো। আসুন, বসুন। চলুন চলুন। বসুন। এবার বলুন, আপনার এখানে আসতে কোনো কষ্ট হয়নি তো? আরে ভাই, এ কি বলছেন আপনি? বাগদাদে আপনাকে কি না চেনে আলী বাবা। বেটা, তুমি রান্নাঘরে যাও, চাচিকে সাহায্য করো গিয়ে। জি। যতক্ষণ না খাবার পরিবেশন করা হচ্ছে, শরবত পান করুন। হ্যাঁ হ্যাঁ, নয় কেন? আচ্ছা, আপনার বাড়িতে কোনো কাজের লোক নেই? সব কাজ আমরা নিজেরাই করে নিই, চাকর বাকরের দরকারই পড়ে না। अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला